গীত সংহিতা 33 আমরা দেখলাম। সেখানে আমরা দেখছি সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, তার চিত্তেন সংকল্প পুরুষ অনুক্রমে স্থায়ী। বারবার বলছি, ধন্য সেই জাতি যাহার ঈশ্বর সদাপ্রভু, সেই লোক সমাজ যাহাকে তিনি নিজ অধিকারার্থে মনোনীত করেছেন। আজকে প্রভু আমাদেরকে যে বিষয় তিনি আমাদের সামনে উপস্থাপন করতে চাইছেন, তিনি আমাদের জানাতে চাইছেন যে ঈশ্বরের পৃথিবীতে যাদেরকে তিনি অর্জন করেছেন, যাদেরকে তিনি নিজ প্রজা করেছেন, যাদেরকে তিনি মূল্য দিয়ে ক্রয় করেছেন, তাদের মাধ্যমে ঈশ্বর সমস্ত সৃষ্টির কাছে একটা বার্তা দিতে চান, একটা বিষয় তিনি প্রকাশ করতে চান। তাই মানুষ হচ্ছে ঈশ্বরের সেতু, ঈশ্বরের মাধ্যম। যদি প্রভু আমাদের মধ্যে কাজ করতে ইচ্ছুক হন, অথবা বলা ভালো, যদি আমরা তাকে আমাদের মধ্যে কাজ করতে দিতে ইচ্ছুক হই, তবে চারটে বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের দৃষ্টি দিতে হবে, এবং এগুলোর অবশ্যই একটা সুস্পষ্ট রেজাল্ট থাকতে হবে। নাম্বার ওয়ান, প্রভুর আহ্বানে সাড়া দেওয়া এবং তিনি যে দায়িত্ব দিচ্ছেন সেটাকে গ্রহণ করা। আমাদের প্রত্যেককে সত্যি প্রভুর দ্বারা টাচড হতে হবে। এটা কেবল তার অনুগ্রহে পুনরুজ্জীবিত হওয়ার বিষয় নয়। তিনি অনুগ্রহ করেছেন, আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন, শুধু এইটুকু নয়, এটা আরো গভীর, এবং এটা অন্তর থেকে সত্যি প্রভুর দ্বারা যখন কেউ বশীভূত হয়ে যায়, প্রভুর দ্বারা ভগ্ন হয়ে যায়, সেই বিষয়। আমাদের আরো একবার তার আহ্বানে সাড়া দিতে হবে এবং তার সামনে বলতে হবে, প্রভু, আমরা আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ নিঃস্বার্থভাবে তোমার হাতে সমর্পণ করতে ইচ্ছুক। কি কি? আমাদের জীবন, আমাদের ফিউচার, আমাদের ভবিষ্যৎ কিভাবে তোমাকে দিতে চাই? নিঃশর্তভাবে, আনকন্ডিশনালি। প্রভু যেন আমাদের মধ্যে এগিয়ে যাবার একটা পথ পান, তার জন্য আমাদেরকে এই বিষয়ে সম্পূর্ণ কাজ করতে দিতে হবে, তাকে কাজ করতে দিতে হবে। যদি তিনি এই বিষয়ে সম্পূর্ণ কাজ করতে না পারেন, তাহলে আমরা যতই প্রার্থনা করি না কেন, তিনি আমাদের মধ্যে দিয়ে এগিয়ে যাবার কোনো পথ পাবেন না। এটা হচ্ছে গডস প্রিন্সিপাল, ভালো করে মনে রাখতে হবে। বাইবেল একটা মহান প্রিন্সিপালিটিস, একটা মহান নীতি আমাদেরকে দেখায়, যে কেউ প্রভুর প্রয়োজন ও কাজের ভার দেখে এবং প্রভুর সামনে প্রার্থনা করে, যে তাকে কাজ করতে অনুরোধ করে, প্রভুর উত্তর একটাই। আমরা অনেক সময় হয় না, প্রভু কিছু জিনিস দেখাচ্ছেন, প্রভু কিছু জিনিস বুঝতে দিচ্ছেন, আমরা সেটা দেখে একটা বার্ডেন ডাক হই, প্রভুর সামনে প্রার্থনা করি, প্রভু তুমি কিছু করো, এই বিষয়ে তুমি কিছু করো। প্রভু একটাই উত্তর দেন, তুমি করো, ইউ ডু ইট। প্রভু চান যে প্রার্থনাকারী নিজেই সেই দায়িত্বটা গ্রহণ করুক। প্রভু তুমি কিছু করো একটা, প্রভু কি চাইছেন? ইউ গো, ইউ ডু ইট, তুমি করো। দেখো, যিশাইও প্রভুকে দেখার পর তার সামনে একটা, তার ভেতরে একটা আকাঙ্ক্ষার জন্ম দিল, আর এই জন্য তিনি প্রার্থনা করলেন, যেন প্রভু, প্রভু তুমি লোকেদেরকে পাঠাও, যেন তারা গিয়ে লোকেদের জন্য কথা বলে, লোকেদের জন্য কাজ করে। ঈশ্বর তার ভেতরে একটা জাগরণ দিয়েছেন, তার থেকে আউট অফ দ্যাট সে প্রেয়ার করছে, প্রার্থনা করছে। তখন প্রভু যিশাইকে শোনার জন্য একটা আহ্বান দিলেন, যিশাইয়ের কাছে একটা কলিং এলো। যিশাই শুনলেন, যিশাইকে ডাকলেন না, যিশাইকে একটা কলিং শোনালেন। কলিংটা কিরম ছিল মনে করো? প্রভু বললেন, আমি কাকে পাঠাবো, আমাদের পক্ষে কে যাবে? বললেন না যিশাই তুমি যাও, বললেন। যিশাই কি চাইছিল? প্রভু তুমি কিছু একটা করো, এই লোকেদের কাছে তুমি কাউকে পাঠাও। আর ঈশ্বর যিশাইকে যেন বলছেন, যিশাইকে শুনিয়ে বলছেন, আমাদের পক্ষে কে যাবে, আমি কাকে পাঠাবো, কে আমাদের জন্য যাবে? তখন যিশাইও প্রভুর সামনে নিজেকে নত করলেন, আর তিনি বললেন, এই আমি, আমাকে পাঠাও। তোমরা যিশাই 6-8 পদে দেখবে, যিশাই প্রার্থনা করছিল, প্রভু কিছু করো, কাউকে পাঠাও। ঈশ্বর বললেন, আমাদের পক্ষে কে যাবে? যিশাই বললেন, এই আমি, আমাকে পাঠাও। বুঝতে পারছো? আমাদের কখনোই প্রার্থনা করা উচিত নয়, প্রভু তুমি কাজ করো, তুমি অন্য কাউকে পাঠাও। বাইবেলে এই ধরনের ঘটনা প্রায় পাওয়াই যায় না, খুবই কম পাওয়া যায়। বরং বাইবেল দেখায়, যে কেউ প্রভুর কাছে কোনো প্রয়োজন নিয়ে আসে, তাকেই প্রভু সেই প্রয়োজন পূরণ করার জন্য পাঠান, তাকেই পাঠান। শিষ্যরা প্রভুকে বলেছিল, প্রভু এই স্থানটা খুব নির্জন, এবং অলরেডি দেরি হয়ে গেছে, সন্ধ্যা নামে নামে, লোকজনকে বিদায় দিন, যেন তারা গিয়ে আশেপাশে গ্রামে গ্রামে পল্লীতে গিয়ে তাদের জন্য খাবার কিনতে পারে। তাই না? প্রভুকে বলছিল।
প্রভু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তোমরাই তাদের কিছু খেতে দাও। প্রভু ওরা যেন খেয়ে পড়ে বাঁচে, কিছু একটা করুন। প্রভু কি বললেন? তোমরাই খেতে দাও। আমরা যেটা প্রার্থনা করি প্রভু চান আমরা সেটা করি। যে কেউ প্রভুর কাছে কিছু চাইবে, প্রভু তাকে একটা দায়িত্ব বহন করতে বলবেন। পেন্টিকস্টের দিন, পঞ্চসপ্তমের দিন আমরা কি দেখেছিলাম? যে 120 জন প্রভুর রাজ্যের জন্য প্রার্থনা করছিল, প্রভু এই এত টর্মেন্টেশন, এত তাড়না, তুমি তোমার রাজ্য স্থাপন করো, প্রার্থনা করছিল। এবং প্রভুর দিকে তাকিয়েছিল। প্রভু এই যে 120 জন দল, একটা দল, সেই দলের বাইরে কাউকে বেছে নেননি, কাউকে ডাকেননি, কিংবা কখনো অন্যদেরকে পাঠাননি তার এই কাজ করার জন্য। তারা প্রভুর সামনে প্রার্থনা করার পর প্রভুর যে ভার, প্রভুর যে দায়িত্ব তাদের উপরে নেমে এলো, এবং তারা কোনো অজুহাত ছাড়াই সেই ভার, দায়িত্বকে বহন করলো, কোনো এক্সকিউজ দিল না। শেষ পর্যন্ত এই 120 জন সম্মিলিতভাবে উঠে দাঁড়ালো এবং সেই কাজ করলো যার জন্য তারা প্রার্থনা করছিল। প্রেরিত 1 অধ্যায় 15 পদ থেকে 2 অধ্যায় 14 পদ পড়ে দেখবে। যে কারণে তারা প্রার্থনা করছিল সেই দায়িত্ব প্রভু তাদের উপরই অর্পণ করলেন, বাইরের কাউকে নয়। বাইবেলে এই যে প্রিন্সিপাল, এই নীতি বারবার দেখা যায়। এটা দেখা যায় যে প্রভুর কাজের জন্য প্রার্থনা করে, যে প্রভুর কাজের জন্য প্রার্থনা করে প্রভু তাকেই পাঠান। আর যদি ভারতবর্ষে কয়েক হাজার, এমনকি 10,000 বিশ্বাসী থাকেও, তবুও যদি আমাদের মধ্যে মাত্র 100 জন বা তার বেশি প্রভুর করুণা পেয়ে সবকিছু এক পাশে সরিয়ে রেখে সময় বের করে প্রভুর সামনে একসঙ্গে বসে হৃদয় খুলে দেয়, আত্মাকে প্রস্তুত করে, তার দিকে তাকিয়ে তার উপর নির্ভর করে কাজ করতে চায়, তবে এটা প্রমাণ করবে এবং দেখাবে যে আমরাই সেই লোক যাদেরকে প্রভু ব্যবহার করতে চান। ইফ দে বিকাম সিরিয়াস অ্যাবাউট দিস, প্রভু তাদের দেখিয়ে দেবেন আমরাই সেই লোক যাদেরকে প্রভু ব্যবহার করতে চান। আমরা এটা আশা করতে পারি না যে প্রভু আমাদের বাইরে অন্য কাউকে বেছে নেবেন। এটা বাইবেলের নীতির সঙ্গে একদমই সঙ্গতিপূর্ণ নয়। আমরা এখানে প্রভুর দিকে তাকিয়ে আছি, এটা প্রমাণ করে যে তার ইচ্ছা, প্রভুর ইচ্ছা হচ্ছে আমাদেরকে ব্যবহার করা। তিনি চান আমাদেরকে ইউজ করতে। যদি আমরা চাই যে প্রভুর কাজ পৃথিবীতে মুক্তভাবে চলুক, তবে প্রথমে তাকে আমাদের মধ্যে মুক্তভাবে চলার পথ দিতে হবে। আমরা চাই যে প্রভু তুমি অমুক জায়গায় কাজ করো, অমুক জায়গায় কাজ করো, তো আমার মধ্যে আমি প্রভুকে মুক্তভাবে কাজ করতে দিচ্ছি না, প্রভু এটা থাক, ওটা থাক করছি। যদি আমরা প্রভুকে এই বিষয়ে আমাদের মধ্যে কাজ করতে বা কাজ সম্পন্ন করতে না দিই, আমাদের মধ্যে মুক্তভাবে তাকে কাজ করার সুযোগ না দিই, আমরা জানি না প্রভুর কাজ সমস্ত ভারতবর্ষে আর কতদিন বিলম্বিত হবে, কারণ আমরাই তো আটকে রেখেছি। দ্বিতীয়ত, প্রভুকে এই পশ্চিমবঙ্গে যে গির্জা আছে সেই গির্জাকে সম্পূর্ণভাবে অর্জন করতে হবে। প্রভুর কাজের জন্য পশ্চিমবঙ্গের গির্জাকে সম্পূর্ণভাবে তার হাতে সমর্পিত হতে হবে। গির্জা যদি কেবল বাহ্যিকভাবে থাকে, আউটওয়ার্ডলি গির্জা, চার্চ, এখানে ঈশ্বরের উপাসনা আরাধনা, এরম ভাবে যদি থাকে, কিন্তু অন্তর থেকে তারা যদি প্রভুর দ্বারা জয়ী না হয়, তবে প্রভুর কাজের যে অগ্রগতি, অ্যাডভান্সমেন্ট, সেটা বাধাগ্রস্ত হবে। প্রভু চান যে গির্জা তার প্রেজেন্সের স্থান হোক। গির্জা এমন একটা জায়গা যেখানে তার উপস্থিতি থাকে, যেখানে বিশ্বাসীরা নিজেদের পরিকল্পনা ও নিজেদের ভবিষ্যৎ নিঃশর্তভাবে তার হাতে সমর্পণ করবে। কি কি? আমার প্ল্যান, আমার ফিউচার, সমস্ত কিছু ঈশ্বরের হাতে, প্রভুর হাতে সমর্পণ করবে। পশ্চিমবঙ্গে গির্জা যদি এইভাবে প্রভুর হাতে সম্পূর্ণভাবে দেওয়া হয়, তবে এখান থেকে তার কাজ মুক্তভাবে এগিয়ে যেতে পারবে। তৃতীয়ত, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রভুর কাজের একটা প্রসার। দেখো, প্রভুর কাজ পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকতে পারে না, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল। এটা অবশ্যই ছড়িয়ে পড়তে হবে। প্রতিটা শহর, প্রতিটা গ্রাম, প্রতিটা অঞ্চলে প্রভুর জীবনের স্পর্শ পেতে হবে। বিশ্বাসীরা যদি প্রভুর হাতে সম্পূর্ণভাবে সমর্পিত হয়, তবে তারা তার কাজের বাহন হবে, প্রভুর কাজটা এগিয়ে যাবে। প্রভুর কাজ প্রসার মানে, মনে রাখতে হবে, কেবল অনেকগুলো সভা হচ্ছে, অনেকগুলো মিটিংস হচ্ছে, এগুলো বৃদ্ধি হওয়া, তা নয়, বরং মানুষের অন্তরে প্রভুর জীবনকে প্রবাহিত করা, অর্থাৎ মানুষের জীবনের মধ্য দিয়ে প্রভু জীবন প্রবাহিত হবে। প্রভু কি বলেছিলেন সেই সমরীয় নারীকে? আমি যে জল দেবো, সেই জল যদি কেউ একবার পান করে, তার ভেতর থেকে জীবন্ত জল উচ্ছ্বারিত হবে, প্রবাহিত হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে প্রভুর কাজ ছড়িয়ে পড়া, প্রভুর যে ইচ্ছা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রভুর ইচ্ছা এটা হোক, ভালো করে বুঝি। চতুর্থত, ভারতের বিভিন্ন অঞ্চলে প্রভুর কাজের প্রসার ঘটা। দেখো,
প্রভুর কাজ কেবল পশ্চিমবঙ্গেই নয়, ভারতের বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়তে হবে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত অঞ্চলে প্রভুর কাজের প্রয়োজন আছে, গোটা ভারতবর্ষ জুড়ে। বাইবেল দেখায় যে প্রভুর কাজ কখনো কোনো একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে না, এটা সর্বত্র ছড়িয়ে পড়ে। ভারতের বিভিন্ন অঞ্চলে প্রভুর কাজ ছড়িয়ে পড়া মানে তার রাজ্যের প্রসার। প্রতিটা অঞ্চলের বিশ্বাসীরা যদি প্রভুর হাতে সমর্পিত হয়, প্রত্যেকটা অঞ্চলে একজন, দুজন, চারজন, যতজন বিশ্বাসী আছে তারা যদি সম্পূর্ণভাবে প্রভুর হাতে সমর্পিত হয়, তবে তারা তার কাজের কেরিয়ার হয়ে উঠবে, তার কাজের বাহক হবে এবং সমগ্র দেশে প্রভুর রাজ্য প্রতিষ্ঠিত হবে। আমরা চাই না আমাদের দেশটা বাঁচুক, এখানে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হোক? চাই তো। কি করি দেখো, মানুষ হচ্ছে ঈশ্বরের সেতু, ঈশ্বরের মিডিয়াম, ঈশ্বরের মাধ্যম। ঈশ্বরের কাজের দিকে তাকানো, মানুষের কাজ হচ্ছে ঈশ্বরের কাজের দিকে তাকানো এবং তার কাজের জন্য অপেক্ষা করা। আমরা প্রভুর আত্মার দিকে তাকাই যেন তিনি স্বাধীনভাবে চলতে পারেন, বাধা প্রাপ্ত না হয়, কোনো রকম ভাবে হিন্ড্রেন্স যেন প্রভুর সামনে না আসে, এবং বিশেষভাবে তিনি যেন কাজ করতে পারেন যাতে আমাদের সভা প্রভুর দ্বারা পূর্ণ হয়। আবার বলছি, প্রত্যেকটা সভা যেন প্রভুর উপস্থিতিতে পূর্ণ হয়, তার দ্বারা পূর্ণ হয়। আমরা কোনো নির্দিষ্ট প্রথা চাই না এবং আমরা সবকিছু পবিত্র আত্মার হাতে সমর্পণ করতে ইচ্ছুক, যিনি আমাদের মধ্যে আছেন, যিনি আমাদের সকলের মধ্যে চলেছেন, যাতে আমরা প্রার্থনা দিতে, আমরা সাক্ষ্য দিতে, আমরা প্রভুর বাক্য প্রকাশ করতে, আমরা অন্যদের সতর্ক করতে বা অন্যদের অনুপ্রাণিত করতে পারি। যখন ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে দিয়ে চলবে তখন এই কাজগুলো আমাদের দ্বারা ঘটবে, কারণ তিনি ঘটাবেন। আমরা সবকিছু পবিত্র আত্মার কর্তৃত্বের অধীনে সমর্পণ করি। তবে আমরা প্রভুকে এটাও অনুরোধ করি, একটা রিকোয়েস্ট করি, যেন তিনি মানুষের কার্যকলাপ সীমিত করেন। প্রভুর আত্মার যে কাজ, তার বাইরে মানুষ অনেক কিছু করতে চায়, প্রভু যেন দয়া করে সেই কাজগুলোকে রেস্ট্রিক্ট করে দেন, সীমিত করেন, যাতে আমরা পবিত্র আত্মার কর্তৃত্বের অধীনে বাস করতে পারি এবং পবিত্র আত্মাকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দিতে পারি। হয়তো কোনো সহকর্মী ভাই সাক্ষ্য দিতে বা প্রভুর বাক্য প্রকাশ করতে, অথবা প্রভুকে ফলো করার বিষয়, তাকে অনুসরণ করার বিষয়ে আমাদেরকে কিছু সহভাগিতা দিতে ইন্সপায়ার্ড হবেন, অনুপ্রাণিত হবেন। আমরা সবাই পবিত্র আত্মার নেতৃত্বের দিকে তাকাতে ইচ্ছুক। যাই আসবে পবিত্র আত্মার কাছ থেকে আসবে, তার দ্বারা আসবে, তিনি আমাদেরকে গাইড করবেন, তিনি আমাদের লিড করবেন। এই সময় আমাদের যে মিটিংস গুলো হয়, আমরা তোমাদের কাউকে কোনো কিছু করতে উৎসাহিত করতে চাই না, কিংবা কোনো প্রপোজাল দিতে চাই না, কোনো প্রস্তাব দিতে চাই না, এরকম ভাবে এটা করা উচিত, ওইভাবে ওটা করা উচিত না। বরং আমাদের প্রভুর সামনে একটা বার্ডেন আছে, একটা ভার আছে, এবং আমরা ঈশ্বরের সামনে সমস্ত সাধুদের সঙ্গে এসে অপেক্ষা করতে প্রভুর জন্য ও সহভাগিতা করতে চাই। প্রভুর জন্য অপেক্ষা করব, প্রভুর সঙ্গে সহভাগিতা করব। আমরা জানি না প্রভু কি করতে চান, বা এই অপেক্ষা ও এই সহভাগিতার সময় তিনি কি করবেন সেটাও আমরা জানি না, কিন্তু আমরা নিঃশর্তভাবে নিজেদেরকে প্রভুর কাছে খুলে দিতে ইচ্ছুক। কি কিভাবে? নিঃশর্তভাবে, আনকন্ডিশনাল। এবং প্রভুকে তার ইচ্ছা মতো কাজ করার জন্য একটা মুক্ত সুযোগ দিতে চাই, একটা ওপেন চান্স। তুমি যা চাও প্রভু, তুমি যেমনটা চাও তুমি করো। হয়তো তিনি আমাদের প্রত্যেককে অন্তর থেকে স্পর্শ করবেন, বা তিনি স্পর্শ করতে চান। একে একে আমাদেরকে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা যেভাবে থাকি সেটাকে সম্পূর্ণ উল্টে দিতে চান, আমাদের কনসেপ্ট বদলে দিতে চান, একদম উল্টে দিতে চান। একে একে আমাদেরকে ভেঙে দিতে চান, আমাদেরকে বশীভূত করতে চান, যাতে আমরা সম্পূর্ণভাবে ডেল্ট হয়ে উঠি। প্রভুর দ্বারা আমাদের ডিলিংসটা যেন সম্পূর্ণ হয়ে যায়, যেন আমরা সত্যি সত্যি তার কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারি। এটাই হবে সর্বোত্তম এবং এটাই হবে আমাদের সর্বোচ্চ আকাঙ্ক্ষা, এটা হওয়া উচিত। হয়তো প্রভু হরিদেবপুরে গির্জায় একটা অভূতপূর্ব কি বলবো, রিভাইভাল, একটা পুনরুজ্জীবনের কাজ করতে চান, এবং এখানকার ভাই বোনদের সম্পূর্ণ গভীর ও পূর্ণভাবে, শক্তিশালীভাবে তাদেরকে লাভ করতে চান, অর্জন করতে চান। প্রশ্ন হতে পারে, প্রভু কি আমাদেরকে অর্জন করতে পারেননি? এই প্রশ্নটা আমার কাছে না করে নিজেদের করা উচিত। কিভাবে বললাম? যেন সম্পূর্ণভাবে আমাদেরকে অর্জন করতে পারেন। হয়তো তিনি চান আমাদের উপরে তার যে কাজের প্রসার, সেই ভার অর্পণ করতে, যাতে আমরা সমগ্র পশ্চিমবঙ্গে তার সুসমাচার ছড়িয়ে দিই। হয়তো তিনি চান আমাদের আরো আরো অনেক বিস্তৃতি একটা দায়িত্ব দিতে,
যাতে আমরা সারা ভারতের প্রতিটা অঞ্চলে তার কাজকে ছড়িয়ে দিই। তিনি যা করতে চান সেটাই আমাদের আশা, এবং আমরা সেটা গ্রহণ করতে ইচ্ছুক। তাই আমরা কোনো সিদ্ধান্ত নিইনি, এবং এবং আমরা কি করেছি, আমরা বিনীতভাবে প্রভুর সামনে এসে নত হয়ে অপেক্ষা করতে ইচ্ছুক। প্রভু তুমি কি চাও? যেহেতু আমরা প্রভুর অন্তর্গত, আমরা কার আন্ডারে আছি? প্রভুর। আমরা কার মধ্যে আছি? প্রভুর। যেহেতু আমরা প্রভুর অন্তর্গত এবং আমরা তার পরিত্রাণ পেয়েছি এবং আমাদের মধ্যে তার জীবন ও তার আত্মা আছে, তাই আমাদের উচিত প্রভুকে অনেক 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 অর্থাৎ যথেষ্ট সুযোগ দেওয়া, যাতে তিনি আমাদের মধ্যে আরো কাজ করতে পারেন। কোথায় শুরু করবেন তিনি? আমাদের মধ্যে। তাই এই সভা থেকে শুরু করে আমাদের সকলের উচিত প্রভুর সামনে অপেক্ষা করা এবং তার দিকে তাকানো, নিজেদেরকে তার কাছে খুলে দেওয়া এবং তাকে বলা, হে প্রভু, যখন তুমি তোমার কাজকে ছড়িয়ে দাও তখন দয়া করে না আমাকেও সঙ্গে নিয়ে চলো, প্লিজ। যখন তুমি এগিয়ে যাও, প্লিজ আমাকে পেছনে ফেলে যেও না, প্রভু আমাকেও সঙ্গে নিয়ে চলো। আমাদের সকলের এই আকাঙ্ক্ষা থাকা উচিত। এটা আমাদের পার্মানেন্ট, স্থায়ী একটা প্রার্থনা হওয়া উচিত। দেখো, আমরা তোমাদেরকে খুব বেশি মেসেজ দিতে চাই না, খুব বেশি বার্তা দিতে চাই না, এবং আমরা আশা করি তোমরাও অনেক কিছু শুনতে প্রত্যাশা করছো না। অলরেডি তোমরা অনেক কিছু জেনেছো, অনেক কিছু শুনেছো। আমাদের সকলের উচিত একসঙ্গে ঈশ্বরের সামনে আসা, প্রভুর দিকে তাকানো, প্রভুর জন্য অপেক্ষা করা এবং প্রভুকে আমাদের মধ্যে চলার সুযোগ করে দেওয়া। অন্য কোথাও না, আমাদের মধ্যে চলার সুযোগ করে দেওয়া, এবং আমাদের মধ্যে তিনি যেন তার পথ করে নিতে পারেন। দেখো, আমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, আমাদের কোনো নির্দিষ্ট কর্মসূচি নেই, এই প্যাটার্ন ওই প্যাটার্ন নেই। আমরা কেবল প্রভুর দিকে তাকাচ্ছি যেন তিনি তার ইচ্ছাকে প্রকাশ করেন এবং আমাদের মধ্যে তিনি তার নিজের পথ পান, যাতে তিনি তার যে লক্ষ্য, একটা কাঙ্ক্ষিত লক্ষ্য, তো যেই লক্ষ্য নিয়ে ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, যেই লক্ষ্য নিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেন, তার একটা কাঙ্ক্ষিত লক্ষ্য আছে, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা তিনি যাতে অর্জন করতে পারেন, এটাই হচ্ছে আমাদের ইচ্ছা। আমরা জানি না প্রভু কি করতে চান, আমরা এই বিষয়ে নিশ্চিত নই তিনি কতটা করতে চান, কিংবা আমরা এটাও জানি না তিনি কোন কোন ভাইদেরকে বা কোন কোন বোনদেরকে সত্যি করে তিনি লাভ করবেন, সত্যি করে অর্জন করবেন। আমরা শুধু ভাই বোনদের সঙ্গে একসঙ্গে একত্রিত হতে চাই, আমরা প্রভুর দিকে তাকাতে চাই, প্রভুর জন্য অপেক্ষা করতে চাই, প্রভুকে আমরা সুযোগ দিতে চাই এবং তাকে কাজ করতে দিতে চাই, যাতে তিনি স্বাধীনভাবে কথা বলতে পারেন, প্রভুর কথা কোনো বাধাপ্রাপ্ত না হয়, তার ইচ্ছা মতো তিনি তার যেন পথ নিতে পারেন, এবং যেটা তিনি অর্জন করবেন বা অর্জন করা তার যেটা প্রয়োজন আছে সেটা যেন তিনি অর্জন করতে পারেন, যাতে তার ইচ্ছা আমাদের মাধ্যমে সম্পন্ন হয়। ঈশ্বরের পরিকল্পনা কি বলবো, ঈশ্বরের যে প্ল্যান, না ঈশ্বরের প্ল্যানের মধ্যে মানুষের একটা অনন্য একটা অবস্থান আছে। মানুষের জন্য ঈশ্বর একটা, কি বলবো, একটা অনন্য জায়গা ঠিক করেছেন। রিসেন্টলি প্রভু আমাদের দেখিয়েছেন যে গোটা ইউনিভার্সে মানুষের একটা বিশেষ প্লেস আছে, একটা মর্যাদা আছে, একটা স্ট্যাটাস আছে গোটা ইউনিভার্সে, পৃথিবীতে শুধু নয়। আমরা স্পষ্টভাবে এটা দেখেছি যে ঈশ্বরের চিরন্তন অতীতের পরিকল্পনা থেকে, অর্থাৎ ইটার্নাল পাস্ট থেকে ইটার্নাল ফিউচার, চিরন্তন ভবিষ্যতের লক্ষ্য পূর্ণ হতে হলে ঈশ্বরকে মানুষের মধ্যে দিয়ে যেতে হবে। ইটার্নিটি পাস্ট থেকে ইটার্নিটি ফিউচারে ঈশ্বরের এই প্ল্যানটা এক্সিকিউট করতে গেলে, এটাকে যেতে গেলে মানুষের মধ্যে দিয়ে যেতে হবে। মানুষ হচ্ছে এই দুই চিরন্তনের মধ্যে, ইটার্নিটি পাস্ট আর ইটার্নিটি ফিউচারের মধ্যে মানুষ হচ্ছে দ্য ব্রিজ, মানুষ হচ্ছে সেতু। ঈশ্বর ইটার্নিটি পাস্ট থেকে ইটার্নিটি ফিউচারে যেতে চাইলে তাকে মানুষের মধ্যে দিয়ে যেতে হবে। মানুষই পথ, মানুষই ব্রিজ, সেতু। যদি ঈশ্বর এই পথ আর এই সেতুতে নির্বিঘ্নে চলতে পারে, পথ সেতু এই দুটো দিয়ে যদি ঈশ্বর নির্বিঘ্নে চলতে পারেন, তবে ঈশ্বর দ্রুত তার পথে এগোতে পারবেন, তার উদ্দেশ্য পূর্ণ হবে এবং প্রভুর দিন, ঈশ্বরের রাজ্য, সেটা শীঘ্রই আসবে। এর উল্টো দিকটা যদি আমরা দেখি, এর উল্টো দিকে যদি ঈশ্বর এই সেতুতে সমস্যার সম্মুখীন হন, এই ব্রিজটাতে ঈশ্বর যদি অবস্টাকেলের সামনে আসেন, বাধাপ্রাপ্ত হন এবং মানুষের মধ্যে দিয়ে তিনি যদি তার পথ না পান, তবে তিনি থেমে যাবেন, তিনি বাধাপ্রাপ্ত হবেন এবং তিনি আর এগোতে পারবেন না। বলে কি বলছে লোকটা, বলে হ্যাঁ ঈশ্বর সর্বশক্তিমান, তাই না, কিন্তু তিনি আর এগোতে পারবেন না। তখন কি করতে হবে? তখন ঈশ্বরকে অপেক্ষা করতে হবে,
নিজের কাজের জন্য নয়, বরং মানুষের সাড়া, মানুষের এই রেসপন্স। ঈশ্বর কাজ করতে চাইছেন, আমাদের পক্ষে কে যাবে বলছেন ঈশ্বর, তিনি কাজ করবেন। মানুষ যদি রেসপন্ড না করে, ঈশ্বরের কাজ যদি বাধাপ্রাপ্ত হয়, তিনি যদি আর চলতে না পারেন, তিনি থেমে যাবেন। ঈশ্বরের কারণে না, মানুষের কারণে। কারণ মানুষের সাড়া দেওয়া ঈশ্বরের প্রতি, সেটা থেমে গেছে। মানুষের স্পর্শিত হওয়া, মানুষের সম্মতি, মানুষের দ্বারা তার পথ খোলার জন্য, এগুলো সব ব্লক হয়ে গেছে, তাই ঈশ্বর থেমে গেছেন। দেখো বাইবেল যে লাইট, যে আলো আমাদের সামনে প্রকাশ করেছে, সেই বিষয়টা দেখি। প্রভু পুনরুত্থানের পরে তার স্বর্গগ্রহণের সময় বা স্বর্গগ্রহণের আগে স্পষ্টভাবে বলেছিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। মাকে আমরা দেখেছিলাম 16 অধ্যায়। তিনি আরো ভবিষ্যৎবাণী করেছিলেন, রাজ্যের এই সুসমাচার সমস্ত পৃথিবীতে সমগ্র জাতির কাছে প্রচারিত হবে। কি হবে? সাক্ষ্য রূপে প্রচারিত হবে, আর তখনই শেষ আসবে। কথাটা প্রভু বলে গেছিলেন, মথিতে আমরা দেখেছিলাম, মথি 24 অধ্যায়, সম্ভবত 14 পদে। আর তখনই শেষ আসবে। দেখো, এটা দেখিয়ে দেয় যে শেষের আগমন, অর্থাৎ প্রভু রাজ্যের আগমন, যেটা নির্ভর করে সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচারিত হয়েছে কিনা। পরিষ্কার বললেন প্রভু, যখন সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচারিত হবে, তখন শেষ আসবে। তাহলে প্রভুর আগমন নির্ভর করছে সমস্ত সৃষ্টির কাছে, সমস্ত জাতির কাছে, সমস্ত মানুষের কাছে সুসমাচার প্রচারিত হয়েছে কিনা। 2000 বছর আগে প্রভু চেয়েছিলেন যে শিষ্যরা সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচার করুন। আমরা যদি বাইবেল থেকে দেখি, প্রেরিত 1 অধ্যায় 8 পদ, সেখানে কি লেখা ছিল বলতো? সেখানে লেখা ছিল, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর এলে তোমরা শক্তি লাভ করবে, আর তোমরা জেরুজালেমে ও সমস্ত জিহুদিয়ায় ও সমরিয়ায় এবং পৃথিবীর প্রান্ত সীমা পর্যন্ত আমার উইটনেস হবে, আমার সাক্ষী হবে। বলেছিল? তাহলে প্রভুর ইচ্ছাটা আমরা দেখতে পাচ্ছি এখানে। 2000 বছর আগে প্রভুর এটা ইচ্ছে ছিল, তিনি চেয়েছিলেন যে শিষ্যরা সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচার করুন। আচ্ছা, প্রভু কি চান না যে আমরা 10 বছরের মধ্যে সমস্ত পৃথিবীতে সুসমাচার করি? অথবা প্রভু কি চান না যে আমরা এই শতাব্দীতে সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচার করি? আমরা অবশ্যই ডেফিনেটলি বলবো হ্যাঁ, প্রভু চান। চান না প্রভু? প্রভু চান। কিন্তু কেন এতদিনও সুসমাচার পৃথিবীতে প্রচারিত হয়নি? প্রভু ওই কথা বলে যাওয়ার পর 2000 বছর কেটে গেছে, কেন এতদিনও হয়নি? কারণ প্রভু পৃথিবীতে কোনো পথ, কোনো সেতু, কোনো মাধ্যম পাননি। প্রিন্সিপালিটিসটা দেখি, প্রভু পাননি। আজকে প্রভুর কোনো পথ নেই, কারণ কেউ তার সেতু, তার ব্রিজ হতে ইচ্ছুক নয়। প্রেরিত 10 অধ্যায়ে প্রভু একজন স্বর্গদূতকে কর্নেলিয়াস নামে ওই সৈন্যের বাড়িতে পাঠিয়েছেন, শতপতির বাড়িতে। মনে পড়ছে? একটা প্রভু কাকে পাঠিয়েছিলেন? একটা এঞ্জেলকে, একটা দূতকে পাঠিয়েছিলেন, যেন তিনি কর্নেলিয়াস পিতারকে নিমন্ত্রণ করে, আমন্ত্রণ করে ডেকে আনেন সুসমাচার প্রচারের জন্য। এখন প্রশ্ন হলো, যদি প্রভু একজন স্বর্গদূতকে কর্নেলিয়াসের কাছে পাঠাতে পারেন, তবে তিনি কি সরাসরি স্বর্গদূতের মাধ্যমে সুসমাচারটা প্রচার করে দিতে পারতেন না? এটা প্রশ্ন না? একজন স্বর্গদূত এসে কর্নেলিয়াসকে বলল, যাও তুমি জাফো নগরে শিমন চর্মকার বলে একজন আছে, সেই বাড়িতে শিমন বলে একজন আছে, তাকে ডেকে আন, সে তোমাকে বলে দেবে কি করতে হবে। সে এসে কি বললো? আসার পরে, এই তো আপনি এসে গেছেন, এবার বলুন। আপনি তো তাদের কাছে সুসমাচার প্রচার করলেন। এত ঘুরিয়ে করার কি দরকার ছিল? যে স্বর্গদূতকে পাঠিয়েছিল তাকে দিয়ে তো ঝামেলাটা মিটে যেত। ভালো করে মনে রাখতে হবে, কেন তিনি পিতরের মাধ্যমে যেতে বাধ্য হলেন? কারণ ঈশ্বরের পরিকল্পনায় একটা গ্রেট রুল আছে, একটা মহৎ নিয়ম আছে। সেটা কি? ঈশ্বরের চিরন্তন পরিকল্পনা স্বর্গদূতদের দ্বারা সম্পন্ন হয় না। ঈশ্বরের ইউনিভার্সাল প্ল্যান, ইটারনাল প্ল্যান, সেটা কোনোদিন কোনো স্বর্গদূতকে দিয়ে হয় না। ঈশ্বর এই অনুগ্রহ স্বর্গদূতদেরকে দেয়নি। তিনি চান মানুষই তার পথ হোক, মানুষই তার মাধ্যম হোক। 2000 বছর ধরে মনে হয়েছে, আচ্ছা প্রভু কি সর্বশক্তিমান? আবার গড ইজ অল মাইটি গড আমরা গান করি, ঈশ্বর সর্বশক্তিমান। হ্যাঁ, এবার বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখো তো, ঈশ্বরকে মনে হয়েছে সর্বশক্তিমান? এটা তো হলো না, ওটা তো হলো না, এরকম কত ভর্তি নয় ঘটনা, কত কিছু হলো না। সর্বশক্তিমান ঈশ্বর কত কিছু করতে পারছেন না।
মনে হয় যেন তিনি সর্বশক্তিমান নন, যেন কিছু কাজ তিনি করতে পারেন না। আসলে তিনি মানুষের দ্বারা রেস্ট্রিক্টেড, তিনি মানুষের দ্বারা সীমাবদ্ধ। আমাদের প্রভু সেই জন যিনি বললেন আর সৃষ্টি হলো, এবং আদেশ দিলেন আর স্থিতি হলো। আমরা গীত সঙ্গীতায় পড়েছি 33-এ 9 পদে। তিনি মুহূর্তের মধ্যে সবকিছু করতে পারেন। কিন্তু সুসমাচার সমস্ত পৃথিবীতে, গোটা পৃথিবীতে প্রচার করার একমাত্র কাজ যা তিনি এখনো করে উঠতে পারেননি। যিনি এক নিমেষে সবকিছু করতে পারেন, তিনি গোটা পৃথিবীতে সুসমাচার 2000 বছর ধরে করে উঠতে পারেননি। তার সীমাবদ্ধতার ভাব। পৃথিবী তিনি এক মুহূর্তে সৃষ্টি করেছিলেন, কিন্তু 2000 বছরও তিনি সুসমাচার প্রচার করে উঠতে পারেননি। এর কারণ ঈশ্বর নয়, এর কারণ মানুষ। ঈশ্বর ইচ্ছুক কিন্তু মানুষ অনিচ্ছুক। ঈশ্বর চলতে চান কিন্তু মানুষ চলতে চায় না। ঈশ্বর কাজ করতে চান, মানুষ ভার নেয় না, দায়িত্ব নিতে চায় না। ঈশ্বর আদেশ দেন কিন্তু মানুষ আদেশ মানে না। ঈশ্বর দায়িত্ব দেন কিন্তু মানুষ সেই দায়িত্ব গ্রহণ করে না। তাই 2000 বছর ধরে সুসমাচারের কাজ বারবার শুরু হয়েছে আর বারবার থেমে গেছে। ওয়েস্ট বেঙ্গলের গির্জার এক্সাম্পল দেখি আমরা। দেখো, আমাদের এই গির্জাটা নিয়ে আমরা ধরি, এই গির্জাটা 20 বছরের বেশি সময় ধরে আছে। 2005 সালে শুরু হয়েছিল, 21 বছর হয়ে গেছে, কিন্তু আজও আমাদের থেকে সুসমাচার খুব বেশি বের হয়নি। আমরা পশ্চিমবঙ্গে বাস করি, কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রভু সুসমাচার প্রচার করি। আমরা ইভেন স্থানীয়দের কাছেও প্রচার করিনি, এমনকি আমাদের নিজস্ব দেশবাসী যারা বিদেশে থাকে সেই ভারতীয়রাও সুসমাচার শোনার সুযোগ পায়নি। আমাদের দেশবাসী সর্বত্র আছে, কিন্তু সুসমাচার সর্বত্র নেই। কেউ বাইরে গিয়ে সুসমাচার প্রচার করে না, কেউ কোথাও কোনো গির্জা স্থাপন করে না। এটা কি প্রভুর অনিচ্ছার কারণে? প্রভু কি এটা চান না? না, এটা আমাদের অনিচ্ছার কারণে। প্রভু কাজ করতে চান, কিন্তু তিনি মানুষের সীমাবদ্ধতার সম্মুখীন হন। মানুষ তাকে রেস্ট্রিক্ট করে দেয়। আর এই সীমাবদ্ধতা হলো মানুষ, কারণ মানুষ সহযোগিতা করে না, মানুষ ঈশ্বরকে কোঅপারেট করে না। আমরা ভীষণ ব্যস্ত, ভীষণ 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 ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত যদি প্রশ্ন করি, তুমি কি নিয়ে ব্যস্ত? না, আমার অনেক কাজ আছে, কাউকে কথা দেওয়া আছে, অমুক জায়গায় একটা অর্ডার পাওয়ার আছে, আমার বিজনেস একটা মিট করার আছে। কিসে ব্যস্ত মানুষ? অনেক কিছুতে ব্যস্ত। তুমি চিন্তা করে দেখো, আজকে রোববার, আগে কি হতো? এই অনলাইন টনলাইন ছিল না, মানুষকে ফিজিক্যালি আসতো। ঈশ্বরের জন্য তার একটা আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষা আস্তে আস্তে দূরীভূত হতে 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 এমন একটা জায়গায় যাচ্ছে, এখন তো অনলাইনে করা যায়। তারপর দেখা যায় অনলাইন আছে, ঠিক আছে অনলাইন আজকে না করলেও একটা কাজ আছে সেরে নি, কারণ ওটা তো আপলোড করা লাগে পরে শুনানো। এই যে মনোভাব, এই যে অ্যাটিটিউড, এটা প্রমাণ করে দেয় ঈশ্বর চাইলেও আমরা চাই না। মানুষ ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করে না, ঈশ্বরকে রেস্ট্রিক্ট করে দেয়, তাই ঈশ্বর সীমাবদ্ধ হয়ে যান। দেখো, ঈশ্বরের হৃদয় না মানুষের জন্য একটা গভীর আকাঙ্ক্ষা আছে। ঈশ্বরের যে ইটার্নাল প্ল্যান, সেই প্ল্যানটা মানুষের মাধ্যমেই সম্পন্ন হতে পারে। ঈশ্বরের চিরন্তন পরিকল্পনা, যেটা তিনি শুরু থেকেই স্থির করেছিলেন, তা মানুষের মাধ্যমে, কেবলমাত্র মানুষের মাধ্যমেই সম্পন্ন হওয়ার জন্য নির্ধারিত, অন্য কোনো অপশন নেই। ঈশ্বর মানুষকে সৃষ্টি করার পর তার উদ্দেশ্য মানুষের ইচ্ছার হাতে সমর্পণ করলেন। আমার একটা প্ল্যান আছে, ইটারনাল প্ল্যান, সেটা এক্সিকিউট হবে। এবার আমি মানুষকে তৈরি করলাম, মানুষকে তৈরি করে মানুষের ইচ্ছার হাতে আমার প্ল্যানটাকে দিয়ে দিলাম। তাহলে মানুষ ইচ্ছা করলে আমার প্ল্যানটা এক্সিকিউট হবে, মানুষ ইচ্ছা না করলে সেটা হবে না। ভালো করে বুঝি, ঈশ্বর মানুষের ইচ্ছার হাতে তাকে সমর্পণ করলেন। উদ্দেশ্য কি? যেন মানুষ সেটাকে গ্রহণ করে এবং মানুষ সেটাকে সম্মতি দেয়, ইয়েস আমি করব। মানুষ যদি সামান্য সম্মতি দেয়, ঈশ্বর সামান্য কাজ করেন। মানুষ যদি সামান্য রিসিভ করে, ঈশ্বর সামান্য সম্পন্ন করেন। মানুষ যদি ঈশ্বরের মন একটুখানি সামান্য একটু ধারণ করে, ঈশ্বর সামান্যই পূর্ণ করেন। সব সামান্য সামান্য। মানুষ যদি ঈশ্বরের সঙ্গে সামান্য একটু চলে, তাহলে ঈশ্বর সামান্য একটু এগোতে পারে। আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত
গোটা বাইবেলে এই নীতিটাই দেখায় কি না কেউ ঈশ্বরকে খোঁজে না, বরং ঈশ্বরই মানুষকে খোঁজেন। গোটা জেনেসিস থেকে রেভেলেশন, আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য, কেউ ঈশ্বরকে খোঁজে না, বরং ঈশ্বর মানুষকে খোঁজেন। কেউ ঈশ্বরকে বেছে নেয় না, ঈশ্বরই মানুষকে বেছে নেন। ঈশ্বর মানুষকে শুধু ভালোই বাসেন না, তিনি কি চান, তিনি মানুষকে লাভ করতে চান, মানুষকে অর্জন করতে চান। ঈশ্বর জগৎ কেমন ভালোবাসলেন, শুধু ভালোবাসেন না, তিনি তিনি চান তিনি মানুষটাকে লাভ করুন। দেখো, ঈশ্বর মানুষকে লাভ করতে চান, অর্জন করতে চান, কারণ তিনি মানুষকে ভালোবাসেন। ভালোবাসেন বলে অর্জন করতে চান। তিনি মানুষকে ভালোবাসেন, কেন ভালোবাসেন, কারণ তিনি তাকে লাভ করতে চান, তিনি তাকে অর্জন করতে চান। যেমন একজন স্বামী, এক্সাম্পলটা যদি এইভাবে দিই, তার স্ত্রীকে ভালোবাসেন, তার কারণ তিনি চান তার স্ত্রীকে লাভ করতে, সর্বদিক থেকে তার স্ত্রীকে লাভ করতে, তাই তিনি তাকে ভালোবাসেন। গোটা ইউনিভার্সে একটা ল আছে, একটা রুল আছে। সেটা কি, যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, তিনি মানুষকে কি বলেছিলেন আদমকে সৃষ্টি করার পর, মনুষ্যের একাকী থাকা ভালো নয়। খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল ঈশ্বর এখানে বলছেন। কি বলছেন, মনুষ্যের ঈশ্বর সৃষ্টি করলেন, তো সৃষ্টি করে বললেন মনুষ্যের একাকী থাকা ভালো নয়। আদি পুস্তক 2:18 ঈশ্বর বলেছিলেন। এর মানে কি, এর মানে হলো মানুষের একটা কম্প্যানিয়ন থাকতে হবে, মানুষের একটা সহচর থাকতে হবে। কিন্তু এই বাক্যটা কেবলমাত্র একটা প্রতীক, এর একটা নিগুড় আধ্যাত্মিক অর্থ আছে। সে অর্থটা কি, এটা বোঝায় যে গোটা ইউনিভার্সে ঈশ্বরের একা থাকা ভালো নয়। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেন তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যে সৃষ্টি করে, তিনি বলছেন মানুষের একাকী থাকা ভালো নয়, মানুষ ইজ ইকুয়াল টু গড। তার মানে এর আধ্যাত্মিক মিনিং হচ্ছে ঈশ্বরের সমস্ত কিছু করছেন কারণ ঈশ্বরের একা থাকা ভালো নয়। ভালো করে বুঝি, ঈশ্বরের একটা সহচর থাকতে হবে, আর সেই সহচর হলো মানুষ। ঈশ্বরের কম্পেনিয়নকে মানুষ, তাই জন্য তিনি তাকে তৈরি করছেন। ঈশ্বর একজন সহচর খুঁজছেন, আর মানুষই হচ্ছে সেই সহচর, মানুষ হচ্ছে সেই কম্পেনিয়ন, স্বর্গদূতটা নয়। দেখো, একদিন এই ঈশ্বর যিনি সমস্তকে সৃষ্টি করলেন, সেই ঈশ্বর একদিন মাংসে মূর্তিমান হলেন, অর্থাৎ সেই ঈশ্বর দেহ ধারণ করলেন এবং তিনি স্বর্গ থেকে পৃথিবীতে এলেন। আচ্ছা, তিনি কি জন্য এলেন? এটা বলা ভুল নয় যে তিনি ত্রাণকর্তা এলেন। কিসের জন্য এলেন না, তিনি সমগ্র মানব জাতির, সমগ্র সৃষ্টি ত্রাণকর্তা হবেন, সেই ত্রাণকর্তা হওয়ার জন্য এলেন। এটা বলা ভুল নয়। ব্যাপটিস্ট জন, বাপ্তিস্মদাতা জন এই কথা বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার তুলে নেন, তাই না? তিনি এলেন ত্রাণকর্তা হতে, এটা বলা ভুল নয়। কিন্তু জন আরো বলেছিলেন, যার কোণে আছে সেই বর, যে কোণেকে পেয়েছে সেই বর বা হাজবেন্ড। জন 3:29 আমরা যদি দেখি, প্রভু যীশু শুধু পাপীদের রক্ষা করার জন্য ত্রাণকর্তা হতে আসেননি, বরং তিনি তার প্রিয় যে কোণে, তাকে গ্রহণ করার জন্য তিনি বর হতেও এসেছেন। আমরা এই দিকটা অমিট করি। তিনি তার প্রিয় কোণেকে গ্রহণ করার জন্য তিনি বর হতেও এসেছেন। তার প্রিয় কোণে কে? তার প্রিয় কোণে মানুষ। ঈশ্বর মানুষকে ভালোবাসেন যেমন একজন পুরুষ একজন নারীকে ভালোবাসেন। রিলেশনশিপটা বোঝাবার জন্য বলছি। ঈশ্বরের অন্তরে সবচেয়ে মধুর অনুভূতি হলো যখন তিনি মানুষকে লাভ করেন, মানুষকে যখন অর্জন করেন, তখন তার যে আনন্দটা হয় সেটা হচ্ছে সবচেয়ে আনন্দ, তার কাছে মানে আরামদায়ক। ঈশ্বর সবচেয়ে বেশি ভালোবাসেন যে মানুষ তার সহচর, তার সঙ্গী হোক, তার সঙ্গে একই মনোভাবের হোক এবং তারই সঙ্গে চলুক। যেমন স্বামী চায় স্ত্রী তার মনোমত হোক, তার মনোভাবটাকে বুঝুক, তার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলুক, জানে ঈশ্বর ঠিক মানুষকে এইভাবে চান। এভাবে মানুষ ও ঈশ্বর, ঈশ্বর ও মানুষ এক হয়ে যায়। পৌল বলেছেন যে তিনি আমাদেরকে, অর্থাৎ যারা রক্ষা পেয়েছি তাদেরকে প্রভু যীশু খ্রিস্টের কাছে বিশুদ্ধ কুমারী হিসেবে উপস্থাপন করার জন্য বাগদান করিয়েছেন। 2 করিন্থীয় 11:2, আমি তোমাদেরকে খ্রিস্টের বধূ হিসাবে বাগদান করেছি। আমরা খ্রিস্টের সহচর এবং খ্রিস্ট আমাদেরকে অর্জন করতে চান। বাইবেল বলে যে ভবিষ্যতে যখন নতুন জেরুজালেম আসবে, তখন কনে নিজেকে প্রস্তুত করবে আর বর কনেকে গ্রহণ করবে।
নিউ জেরুজালেমে কি ঘটবে? এই ঘটনাটা ঘটবে, বাইবেল পরিষ্কার বলে দিয়েছে। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7 পদ, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 2 পদ, 21 অধ্যায় 9 থেকে 10 পদ। সেই তখন বর সেই কনেকে গ্রহণ করলেন। এই বর হলেন সেই ঈশ্বর যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মুক্ত করেছেন। সৃষ্টি করার পরে মানুষ পড়ে গেছিল, দাসত্বে আবদ্ধ হয়ে গেছিল, তাকে তিনি মুক্ত করেছেন। যিনি মানুষকে সৃষ্টি ও মুক্ত করেছেন তিনিই হচ্ছেন সেই সার্বজনীন বর। আর কনে হলেন সেই মানুষ যাকে ঈশ্বর সৃষ্টি ও মুক্ত করেছেন। এইভাবে আমরা দেখি ঈশ্বর মানুষের কতটা প্রয়োজনীয়তা অনুভব করেন, মানুষকে ঈশ্বর কতটা চান। গোটা ইউনিভার্সে ঈশ্বর এমন একজন যিনি কোনো কিছুতেই তার অভাব নেই। আছে কি? কোনো কিছুতেই তার অভাব তিনি অনুভব করেন না। তিনি তোমার, আমার এবং প্রতিটি পাপীর অভাব অনুভব করেন। যত মানুষকে তিনি সৃষ্টি করেছেন সবাই পাপ করে ঈশ্বরের গৌরবান্বিত হয়েছে, আর তাদের অভাব তিনি অনুভব করেন। তিনি তোমার, তিনি আমার, প্রত্যেকের জন্য একটা অভাব তার জীবনে আছে। এই জন্যই তিনি আহ্বান করেন, তিনি অনুসন্ধান করেন, তিনি রক্ষা করেন, তিনি নেতৃত্ব দেন, তিনি রক্ষণ করার মাধ্যমে তিনি কাজ করতে এসেছেন। তার একটাই মাত্র লক্ষ্য, মানুষকে লাভ করা, মানুষকে অর্জন করা। দেখো, ঈশ্বরের যে ভয়, ঈশ্বরের কণ্ঠ আমরা শুধু নতুন নিয়মে শুধু যে শুনেছি তা নয়, পুরাতন নিয়মে শুনেছি। যিনি স্বর্গ থেকে, যিশাইকে আমরা দেখেছিলাম, পরিষ্কার বলেছিলেন, আমি কাকে পাঠাবো, কে আমাদের পক্ষে যাবে। এই বাক্য স্পষ্টভাবে দেখায় যে ঈশ্বর তার কাজ পৃথিবীতে আনতে চান। তার যে কাজ, তার যে পরিকল্পনা, তার যে ইচ্ছা, সমস্তটা তিনি পৃথিবীতে আনতে চান, কিন্তু তার একটা মাধ্যম, তার একটা পথ প্রয়োজন। এই মাধ্যম, এই পথ হলো মানুষ। এখানেই মানুষের কার্যকারিতা নিহিত। মানুষের জীবনের পারপাস কি তাহলে? সে যেন ঈশ্বরের কাজের মাধ্যম হতে পারে। এই জন্যই ঈশ্বর তাকে সৃষ্টি করেছেন। দ্যাট ইজ দ্য আলটিমেট গল অফ এনি হিউম্যান বিংস। আমরা এটা জানি না, আমরা এটা ধরতেই পারি না। আজকে কে ইচ্ছুক প্রভুর মাধ্যম হতে? কে ইচ্ছুক তার পথ হতে? কে ইচ্ছুক প্রভুর সঙ্গে একটা মিল রাখতে, বা একটা দল, এমন একটা দল হতে যেটা প্রভুর দ্বারা, যারা যাদেরকে প্রভু লাভ করতে পেরেছেন? ইতিহাস প্রমাণ করেছে যখনই একজন বা কয়েকজন বা একটা দল যাকে প্রভু লাভ করেছেন, তখনই প্রভুর কাজ এগিয়ে গেছে। গোটা হিস্ট্রি আমরা যদি দেখি, তখনই কেবলমাত্র প্রভুর কাজ এগিয়ে গেছে। যতক্ষণ মানুষ ঈশ্বরের সঙ্গে কোঅপারেট করেছে, ততক্ষণ ঈশ্বর প্রকাশিত হয়েছেন, তিনি রিবিল্ড হয়েছেন এবং তার কাজ পূর্ণ হয়েছে। এটা একটা মহান নীতি, এটা একটা গ্রেটেস্ট ল, মহান আইন। ঈশ্বর মানুষের প্রয়োজন অনুভব করেন। তিনি মানুষকে তার সহচর, তার কম্পেনিয়ন হিসাবে অর্জন করতে চান। মানুষ ছাড়া ঈশ্বর 1 ইঞ্চিও এগোতে পারেন না। শুনতে অবাক লাগতে পারে। দেখো, ইটারনাল পাস্টে, চিরন্তন অতীতে তুমি যদি যাও, সেখানে ঈশ্বর সর্বশক্তিমান ছিলেন, কিন্তু পরবর্তী সময় তিনি মানুষকে ছাড়া চলতে পারেন না। মানুষকে ছাড়া ঈশ্বর কিছুই করেন না, কিছুই করতে পারেন না। তেমনি যদি প্রভু পশ্চিমবঙ্গে, এই ওয়েস্ট বেঙ্গলে একটা দলকে অর্জন করতে না পারেন, তবে তার সুসমাচার, তার কাজের কোনো মাধ্যম থাকবে না। যাদেরকে নিয়ে যদি কাজ করতে চান, তাদেরকে যদি অর্জনই না করতে পারেন, লাভ না করতে পারেন, তাহলে কোনো পথ থাকবে না তার কাছে। যদি তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কিছু মানুষকে অর্জন করতে না পারেন, যদি তিনি তোমাকে আর আমাকে অর্জন করতে না পারেন, তবে আমরা আশা করতে পারি না যে তিনি এখানে তার কোনো কাজ করবেন। আমরা হাজার প্রার্থনা করতে পারি, প্রভু তুমি কিছু করো, আমরা এটা আশা করতে পারি না তিনি এখানে কিছু করবেন। কারণ এটা তার কাজের নীতি, তার কাজের আইনকে লঙ্ঘন করবে। তার কাজের নীতি কি? যে প্রার্থনা করে তিনি তাকেই দায়িত্ব দেন। আমাদের ঈশ্বর নীতি পালনকারী ঈশ্বর। তার ব্যবস্থা, তার আইন, তার ল অনুসারে তিনি নিজেকে মানুষের হাতে সমর্পণ করেছেন। ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিজেকে মানুষের হাতে সমর্পণ করে দিয়েছেন। মানুষ ঈশ্বরকে বাধা দিতে পারে, মানুষ ঈশ্বরকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে, মানুষ ঈশ্বরকে বেঁধে রাখতে পারে, অথবা মানুষ ঈশ্বরকে কোঅপারেট করতে পারে, তার সঙ্গে সহযোগিতা করতে পারে, তার সঙ্গে চলতে পারে, তার সঙ্গে একই মনোভাবের হতে পারে এবং তার সঙ্গে একসঙ্গে শ্রম করতে পারে। মানুষ তার মাধ্যম হতে পারে, মানুষ তাকে একটা পথ দিতে পারে, এমনকি এমন একটা পথ যেটা নির্বিঘ্ন পথ, ঈশ্বর স্বচ্ছন্দে যার মধ্যে দিয়ে চলতে পারেন।
এই সব কিছু নির্ভর করে মানুষের ঈশ্বরের প্রতি মনোভাবের উপরে। হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ হিউম্যান বিংস টুয়ার্ডস গড। যারা ঈশ্বরকে জানে না তাদের কথা ধরছি না, যারা জেনেছি, আমরা দীর্ঘদিন ধরে ঈশ্বরকে চিনেছি, হোয়াট ইজ আওয়ার অ্যাটিটিউড? দেখো, আমরা যারা পরিত্রাণ লাভ করেছি, যারা ঈশ্বরকে জানি, ঈশ্বরের পরিচয় পেয়েছি, আমরা কি জানি আমাদের যে পরিত্রাণ আমরা পেয়েছি তার সর্বোচ্চ অর্থ কি? হোয়াট ইজ দ্য হাইয়েস্ট মিনিং অফ দ্যাট প্রিন্সিপালিটি? হোয়াট ইজ দ্য হাইয়েস্ট মিনিং অফ আওয়ার স্যালভেশন? সত্যিকারের পরিত্রাণ শুধুমাত্র কিছু শান্তি, কিছু আশীর্বাদ বা কিছু সুবিধা লাভের জন্য নয়। যে কেউ ঈশ্বরকে পেয়েছে, ঈশ্বরের পরিত্রাণ পেয়েছে, সে অনন্তকালের জন্য ঈশ্বরের বিচারের হাত থেকে বেরিয়ে গেছে। তার জন্য দ্বিতীয় মৃত্যু আর নেই। আমরা এগুলো জানি। ঈশ্বরের পরিত্রাণের জন্য নয়, এটা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট একটা অবস্থায় বা অবস্থানে একটা স্ট্যাটাসে পৌঁছবার জন্য নয়। এগুলির কোনোটাই পরিত্রাণের হাইয়েস্ট মিনিং নয়, সর্বোচ্চ অর্থ নয়। পরিত্রাণের সবচেয়ে বড় অর্থ হচ্ছে আমরা যেন ঈশ্বরের সহচর হয়ে উঠি, ঈশ্বর যেন আমাকে লাভ করতে পারে। এটা হচ্ছে পরিত্রাণের সবচেয়ে বড় অর্থ। আমি পরিত্রাণ পেয়েছি মানে আমি বেঁচে গেছি, আমি একদিন ঈশ্বরের বিচারের হাত থেকে পেরিয়ে গিয়ে চিরন্তন ঈশ্বরের রাজ্যে থাকবো, এটা পরিত্রাণের অর্থ নয়। পরিত্রাণের অর্থ হচ্ছে আমি যেন ঈশ্বরের সহচর হতে পারি, ঈশ্বর যেন আমাকে অর্জন করতে পারেন, আমাকে লাভ করতে পারেন। তার সঙ্গে আমি যেন একই মনোভাবের হই, আমি যেন তার সঙ্গে চলি, আমি যেন তার সহকর্মী হই, এমনকি আমরা তার সঙ্গে এক হয়ে যাই এবং তিনি আমাদের সঙ্গে এক হয়ে যান। যীশু খ্রিস্ট বলে গেলেন, যেমন আমি ও আমার পিতা এক, তেমনি তোমরাও সিদ্ধ হয়ে এক হবে। কথার অর্থ বুঝি? দ্যাট ইজ দ্য হাইয়েস্ট মিনিং অফ সালভেশন। আমাদের কাছে পরিত্রাণের অর্থ কি? আমি তো বেঁচে গেছি, দ্বিতীয় মৃত্যুর তো আর খাড়া আমার পর নেই। এটা একটা ক্ষুদ্রতম পাঠ, এর জন্য ঈশ্বর ডাকেননি। ঈশ্বর তার কম্পেনিয়ন হিসেবে আমাকে চেয়েছেন, তোমাকে চেয়েছেন। অর্থাৎ তিনি আমাদের মধ্যে প্রবেশ করেন এবং আমরা তার মধ্যে বাস করি। এভাবে তিনি ও আমরাও তিনি এক হয়ে যাই। তিনি ঈশ্বরই থাকেন, কিন্তু তিনি মানুষকে অর্জন করেন। আর আমরা মানুষই থাকি, কিন্তু আমরা ঈশ্বরকে অর্জন করি। আমরা তার সামনে ও তার মধ্যে বাস করি, আর তিনি একই সময় আমাদের মধ্যে একটা পথ, একটা মাধ্যম, একটা ব্রিজ পান, একটা সেতু পান, যাতে তিনি আমাদের মাধ্যমে প্রকাশিত হতে পারেন। আর সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা, ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা কিভাবে হবে? আমরা রাজি নেই। এই যে এসছি রোববার দিন, প্রভুকে ধন্য করে দিয়েছি, দিয়েছি না? কত ক্লান্ত হয়ে কেউ কেউ এসে ঘুমোচ্ছে, ঝিমোচ্ছে। গির্জাটা একটা ঝিমোনোর ভালো জায়গা। ঘুম পায় না গির্জা, না? হ্যাঁ, বয়স হয়ে গেছে তো কি হয়, প্রচুর কাজ থাকে, আমরা পরিশ্রান্ত। কিসের পেছনে ছুটছি, কিসের জন্য আমার সমস্ত শ্রমকে দিচ্ছি আমি? না, আমার উপর প্রভু অনেক দায়িত্ব দিয়েছে, দায় দিয়েছেন। কোথায়, কবে দিলেন প্রভু এগুলো? এগুলো সব তুমি তোমার ঘাড়ে নিয়েছো, প্রভু একটাও দেননি তোমাকে। প্রভু অপেক্ষা করে আছেন কখন তিনি তোমাকে লাভ করবেন, তারপর তো তিনি তোমাকে দায়িত্ব দেবেন। আর তুমি বলছো প্রভু আমার ঘাড়ে কত বোঝা দিয়েছেন, সারাদিন ঘরের কাজ করতে হয়, জল তুলতে হয়, বিয়ে করতে হয়, ছেলে মেয়ে নাতি পুতি সবার জন্য পাগল হয়ে যাচ্ছি আমি। ঈশ্বর তোমাকে এগুলো দেননি দায়িত্ব, তুমি তোমার ঘাড়ে এই বোঝাগুলোকে চাপিয়েছো। ঈশ্বর তোমাকে লাভ করতে চেয়েছেন, তোমাকে পার্সোনালি তোমাকে চেয়েছেন। আমি আশা করি আমরা প্রত্যেকেই এটা যেন দেখতে পারি যে আমরা প্রত্যেকেই ঈশ্বরের মিডিয়াম। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ঈশ্বরের মাধ্যম। আমরাই হচ্ছে ঈশ্বরের ব্রিজ, আমরা হচ্ছে ঈশ্বরের পথ। উই আর দ্য ওয়ে অফ গড। এটা যেন আমরা দেখতে পাই প্রত্যেকে। আমি এটা চাই। তুমি আর আমি যদি ঈশ্বরের সঙ্গে সহানুভূতিশীল না হই, সহানুভূতির সঙ্গে এটা যদি না বুঝি, না দেখি, এবং তিনি যে আহ্বানে ডেকেছেন সে আহ্বানে যদি সাড়া না দিই, তাকে অনুসরণ করতে যদি না উঠি, তবে ঈশ্বরের কোনো পথ থাকবে না এবং তিনি কোনো কাজ করতে পারবেন না। তুমি যতই প্রার্থনা করো না কেন, যদি আমাদের মধ্যে ঈশ্বর চলতে গিয়ে একটা দেওয়ালের সম্মুখীন হন, একটা অবস্ট্রাগল, একটা দেওয়াল, এবং তিনি যদি আর এগোতে না পারেন,
তবে আমরা সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরের বাধায় হয়ে যাই। আমরা কি হয়ে যায়? ঈশ্বরের সীমাবদ্ধতা, তার রেস্ট্রিকশন হয়ে যায়। তিনি আমাদের মধ্যে চলতে গিয়ে একটা পাঁচিল পেয়ে গেলেন, আর যেতে পারলাম না, আমরা হয়ে যাই সেটা। কিন্তু যদি আমরা প্রত্যেকে তার দ্বারা অর্জিত হই, অর্থাৎ তিনি আমাদেরকে লাভ করতে পারেন, অন্তর থেকে তার আহ্বানে সাড়া দিই, আমরা যদি তার কম্প্যানিয়ন হয়ে উঠি, তার সহচর হয়ে উঠি, তার সঙ্গে একই মনোভাবের হই, ঈশ্বরের যা মনোভাব আমারও তাই মনোভাব যদি হয়ে যায়, আমরা যদি তার সঙ্গে চলি, তার সহকর্মী হই, তার সঙ্গে এক হই, তবে আমাদের মাধ্যমে তিনি যা করতে চান তা তিনি করতে পারবেন, এবং তিনি যেটা অর্জন করতে চান সেটা ফাইনালি তিনি অর্জন করবেন আমাদের মাধ্যমে। যদি এটা সত্যিই ঘটে, তবে পশ্চিমবঙ্গের গির্জা কেঁপে উঠবে, অলৌকিক ঘটনা ঘটবে, অনুগ্রহ বর্ষিত হতে থাকবে, আর এর ফলে আশীর্বাদের পর আশীর্বাদ প্রবাহিত হবে। কি দেখেছো ঈশ্বরের? যতক্ষণ কেউ ঈশ্বরের মাধ্যম হতে ইচ্ছুক থাকে, কি চায়? আমি হব ঈশ্বরের মিডিয়াম। যিশয়কে বলেছিল যাও তুমি, বলেছিল? বলেনি। ঈশ্বর একটা দর্শন দেখিয়েছেন, দেখিয়ে একটা আহ্বান ছুড়ে দিয়েছেন, কি বলেছেন? আমাদের পক্ষে কে যাবে? যিশয় বলেন এই আমি, আমাকে পাঠান। যতক্ষণ কেউ ঈশ্বরের মাধ্যম হতে ইচ্ছুক থাকে, এমন একটা মাধ্যম যে মাধ্যমটা স্বর্গের সাথে যুক্ত, দ্যাট ইজ লিঙ্কড উইথ হেভেন, কেবল তখনই ঈশ্বর একটা পথ পাবেন যে পথটা স্বর্গের সাথে যুক্ত। উল্টো দিক থেকে যদি আমরা সবাই একটা, কি বলবো, আমরা যদি বন্ধ থাকি, তার প্রতি আমরা বন্ধ থাকি, আমরা যদি তাকে উপেক্ষা করি, তার আহ্বানে সাড়া না দিই, আমরা যদি তাকে একপাশে সরিয়ে রাখি, তবে ঈশ্বরের এগিয়ে যাবার আর কোনো পথ থাকে না। ঈশ্বর বাইপাস করে যে চলে যাবেন, তার আর পথ থাকবে না। আমরা যে অনেক মেসেজ শুনি, আমরা সবাই যোগ দিই, প্রভুর কাছে প্রার্থনা করি, অনেক বাক্য পড়ি, তবুও যদি ঈশ্বরকে এক পাশে সরিয়ে রাখি, আমরা এত কিছু করার পরেও যেটা করে থাকি, আমরা যদি তার কণ্ঠকে উপেক্ষা করি, যদি আমরা ঈশ্বরের দাবিকে রিজেক্ট করি, প্রত্যাখ্যান করি, এবং তার বাক্যকে পেছনে ফেলে দিই, তবে ঈশ্বর কোনো মাধ্যম পাবেন না। যিশু শিষ্যদের বলেছিলেন, গেতসেমানে যখন প্রার্থনা করতে যাচ্ছিলেন, কি বলেছিলেন? আমার সঙ্গে 1 ঘন্টাও জেগে থাকতে পারবো না? দেখো, সপ্তাহে 7 দিন আমরা অনেক কিছু করি না? এই একটা দিন প্রভু উদ্দেশ্যে মিলিত হই, কয়েকটা ঘন্টা, আমাদের কত কাজ থাকে, কত প্রায়োরিটি থাকে, সেইটুকুও করে উঠতে পারি না আমরা। আমরা যদি নিজেদের মধ্যে থাকি এবং ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি, এটাকে বলছে নিজেদের মধ্যে থাকা। আমরা বাইবেল পড়ি, প্রার্থনা করি, সব করি, গির্জা যাই, সভাতে যাই মাঝে সাঝে, সবাই সময় সুযোগ মতো, অর্থাৎ আমরা যদি, এটাকে বলছে নিজেদের মধ্যে থাকা, আমরা যদি এইভাবে নিজেদের মধ্যে থাকি এবং ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি, তবে আমরা নামমাত্র ঈশ্বরের অন্তর্গত, বাস্তবে নয়, আমরা প্রভুর, এটা নামমাত্র, রিয়েলিটিতে নয়। আর আর যদি রিয়েলিটিতে না হই এবং তার থেকে আলাদাভাবে বাস করি, তবেই কিন্তু আমরাই ঈশ্বরের সীমাবদ্ধতা, আমরাই ঈশ্বরের বাধা। কেন আজকে আমাদের শহরে, আমাদের পাড়ায় ঈশ্বরের বিষয়ে কেউ জানে না, বা ঈশ্বরকে নিন্দার চোখে দেখা হয়? কেন বলতো? আমরা, ডিউ টু আস, আমাদের মধ্যে ঈশ্বরের কোনো পথ থাকবে না। যদিও আমরা ঈশ্বরের সন্তান, তথাপি তিনি আমাদের মধ্যে কোনো মাধ্যম খুঁজে পাবেন না। এদিক ওদিকে যা আড্ডা আড্ডা মারো তো, হ্যাঁ না, মারো তো, ঈশ্বর প্রকাশিত হয়েছেন? তখন আড্ডা মারার জায়গায় ঈশ্বর কি প্রকাশিত হয়েছেন? আইডেন্টিফাইড হয়েছেন এই মানুষটা আলাদা, এর মধ্যে জীবন্ত ঈশ্বর বাস করে? হয়েছে? হয়নি। আমি সময় কাটাতে যাই। আমরা ঈশ্বরের মাধ্যম হতে চাই না, আমরা ঈশ্বরকে রেস্ট্রিক্ট করি, আমরা ঈশ্বরকে বাধা দিই, অথচ ঈশ্বর থেকে এক্সপেক্ট করি কি তিনি সবকিছু ঠিক করে দেবেন। ঈশ্বর সবকিছু ঠিক করতে চান, দ্যাট ইজ হিজ ইটারনাল প্ল্যান।
ইটারনিটি পাস্ট থেকে ইটারনিটি ফিউচার তিনি যেতে চান, তিনি তার সংকল্প পরিপূর্ণ করতে চান। তার জন্য তিনি চাইছেন মানুষকে, তিনি একটা সহকর্মী, একটা সহচর চাইছেন, যার জন্য তাকে তিনি সৃষ্টি করেন। শুধু সৃষ্টি করেন, সৃষ্টি করার পর সেটা খারাপ হয়ে গেছিল, তাকে তিনি মুক্তও করেছেন। অবজেক্টিভ একটাই, যেন তার মধ্যে দিয়ে তিনি তার পথ পান, তিনি যেন কাজ করতে পারেন। আজও কিন্তু একই নীতি, একই প্রিন্সিপালিটিস। প্রভু বলছেন আমি কাকে পাঠাবো, কে যাবে আমাদের জন্য, কে ইচ্ছুক প্রভুর আহ্বানে ছাড়া দিতে, নিজেকে সম্পূর্ণভাবে নিঃশর্তভাবে প্রভুর হাতে সমর্পণ করতে চায়, কে? আর এই যে সমর্পণটা হবে নিঃশর্তভাবে, মানে আনকন্ডিশনাল, কোনো শর্ত ছাড়া, কোনো দ্বিধা ছাড়া। এখানে নিজের কোনো পছন্দ থাকবে না, কেবল প্রভুকেই কামনা করতে হবে। এবং পৃথিবী, আমার একটা স্ট্যাটাস, আমার একটা অবস্থান, এই সমস্ত কিছু, যে কোনো প্রাকৃতিক জিনিসকে প্রত্যাখ্যান করতে হবে। যে কেউ আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে, সে আপনাকে, নিজের সবকিছুকে অপ্রিয় জ্ঞান না করে। এইটার হচ্ছে অর্থ এইটা। আমার কোনো চয়েস নেই, আমার কোনো পছন্দ নেই, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আমার কোনো ইচ্ছা নেই, প্রভুর ইচ্ছাই আমার ইচ্ছা, তার পথই আমার পথ, আমি সহমত তার সঙ্গে। যদি কেউ থাকে, এমনকি একজনও থাকে, অনেক না, একজনও থাকে, তবে ঈশ্বর একটা সেতু, একটা ব্রিজ, একটা মাধ্যম, একটা পথ পাবেন। দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 9 পদ মনে পড়ছে? আর ঈশ্বরের চক্ষু পৃথিবী সর্বত্র পরিভ্রমণ করছে, একজন ব্যক্তির অন্বেষণ করছে, যার অন্তঃকরণ তার প্রতি একাগ্র, যেন তিনি তাকে তার পক্ষে শক্তিমান দেখান। হি সার্চিং, একটা কোম্পানি, একটা সহচর চাইছেন। আমাদেরকে প্রভুর প্রতি রেসপন্ড, আমাদেরকে সাড়া দিতে হবে। আমরা প্রভুর দিকে তাকাই যেন তিনি আমাদের মধ্যে চলেন, এবং আমরা তার গ্রেস, তার করুণা পাই, যাতে আমরা, অর্থাৎ যার কাছে তিনি যান, তিনি তাকে একটা মুক্ত পথ দেন, আমরা তাকে একটা মুক্ত পথ দিতে পারি। এবং যার কাছে তিনি দাবি করেন, সে যেন মাথা নিচু করে এই কথা বলতে পারে, প্রভু এই আমি এখানে আছি, তুমি আমাকে পাঠাও। প্রভু তুমি আমাকে যা করতে চাও, বা আমার মধ্যে দিয়ে তুমি যা করতে চাও, আমি ইচ্ছুক, আই এম এগ্রি। প্রভু আমার মধ্যে দিয়ে চলো, এবং আমার সমগ্র সত্তাকে, আমার সমগ্র সত্তা মানে আমার মাইন্ড, উইল, ইমোশন সবটাই দিয়ে দেওয়া আছে, আমার সমস্ত সত্তাকে তুমি অর্জন করো। আমার কোনো কন্ডিশন নেই, আমার কোনো শর্ত নেই, আমার কোনো চয়েস নেই, আমার কোনো নিজস্ব মত নেই, কোনো নিজস্ব ভবিষ্যৎ নেই, আমার সবকিছুই তোমার মধ্যে নিহিত আছে। মাই এভরিথিং ইজ ইন ইউ। বলছি কথাটা বটে। প্রভু তুমি আমার পছন্দ, তুমি আমার মত, তুমি আমার ভবিষ্যৎ, আমি কেবল তোমার ইচ্ছা চাই। কেবলমাত্র আমার একটাই কামনা, কি? দ্যাট ইজ ইয়োর উইল, তোমার ইচ্ছা। আমি কেবল তোমার পছন্দটাকে বেছে নিই, আমি কেবল তোমার কাজই করব। প্রভু আমার এখানে থাকা মানে তোমার এখানে থাকা, তুমি আমার মধ্যে এবং আমি তো আমার মধ্যে, আর তুমি আর আমি এক। কখন বলতে পারবো এই কথাটা প্রভুকে, প্রভুর সামনে কখন বলতে পারবো এই কথাটা? প্রভু তুমি আর আমি এক, আমার থাকা মানে তোমার থাকা। এটাই কিন্তু আশীর্বাদ পাওয়ার একমাত্র পথ, একমাত্র অন্যতম পথ। এটা আমাদের জন্য একটা মহান অনুগ্রহ, মহান আশীর্বাদ। কেবল এইভাবেই, কেবলমাত্র এইভাবেই প্রকৃত আশীর্বাদ, প্রকৃত অনুগ্রহ প্রকাশিত হতে পারে। প্রভু আমাদের প্রতি করুণা করুন, যেন আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি এবং তাকে আমরা এইভাবেই গ্রহণ করি, অন্য কোনো ভাবে নয়। বুঝতে পারছো আমার কথাটা? হুম? বল কি বলছে লোকটা? আমার সারা জীবন, আমার মানে জীবনটাই তো 12 বছরের জীবন, আমার ক্লান্ত হয়ে গেছি ভার বোঝা বহন করতে করতে। যেখানেই তাকাই, চারিদিকেই তাকাই, সবই তো দেখি ঈশ্বরের রাজ্যে যে ছবিগুলো আমার সামনে ফুটে উঠেছিল তার বিপরীত। হ্যাঁ, সবগুলো কিরকম দেখি? সবগুলি তার বিপরীত। তাহলে আমি কি করে উদ্যোগী হবো, আমি কি করে উঠে দাঁড়াবো? যখন অন্ধকার থাকে তখনই তো আলোর প্রকাশ হয়, আলো থাকলে কি আলোর প্রকাশের দরকার আছে?
আমাদের নিজেদের জন্য এবং অন্য ভাই বোনদের জন্য প্রভুর সামনে প্রার্থনা করতে হবে। কার কার জন্য? প্রথমে নিজেদের জন্য, তারপরে অন্য ভাই বোনদের জন্য। প্রভু যেন আমাদের মধ্যে একটা বাধাহীন নির্বিঘ্ন পথ পান, উইদাউট এনি অবস্টাকল, যেখানে কেউ তার অনুগ্রহকে প্রত্যাখ্যান করবে না, কেউ তাকে মুক্ত পথ দিতে অস্বীকার করবে না, কেউ তাকে আটকে রাখবে না। নো হিন্ড্রেন্স। আমাদের প্রত্যেকের উচিত নত হয়ে প্রভুকে বলা, হে প্রভু, যেহেতু এটা অবশ্যই হতে হবে, কারণ তার ইচ্ছা, এটা ঘটবেই, অবশ্যই হতে হবে, আমি এখানে আছি, তুমি আমাকে লাভ করো, তুমি আমাকে অর্জন করো, আমি চাই তুমি আমার মধ্যে দিয়ে যেতে সক্ষম হও, তুমি আমার মধ্যে দিয়ে পাস করতে পারো উইদাউট এনি হিন্ড্রেন্স। প্রভু, আমার জীবন ও আমার ভবিষ্যৎকে আমি ফাইনালি, আমার জীবন, আমার ভবিষ্যৎ এবং নিজেকেও আমি এক পাশে সরিয়ে রাখবো। এগুলো সব আছে, কিন্তু এগুলো আমি এক পাশে সরিয়ে রাখবো। প্রভু যিশুর অনেক কিছু ছিল, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা ছিল না? গেতসেমানি মহারাজ বলছিলেন, তার ইচ্ছা প্রকাশ পেয়েছিল, কি বলছিলেন? আমার ইচ্ছা যদি সম্ভব হয় এটা তুমি সরিয়ে নাও, এটা আমার ইচ্ছা, তথাপি আমারটা না, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। ঠিক একইভাবে আমাদের বলতে হবে, আমার জীবন, আমার ভবিষ্যৎ, আমি আমার নিজের সম্পর্ক, এই সমস্ত কিছু একপাশে সরিয়ে রাখবো, তুমি দয়া করে এসো। প্রভু, এটা আমি নই, এটা তুমি, এটা আমি নই, এটা কে? এটা তুমি। এখন থেকে আমার সবকিছু তোমার হাতে, মাই এভরিথিং ইজ ইন ইউর হ্যান্ড, আমার সবকিছু তোমারই মধ্যে। আমি তোমাকে একটা পথ দিতে ইচ্ছুক হয়েছি, এবং আমি জানি তোমার পথ, তোমার মাধ্যম, এটা আমি জানতে পেরেছি, আমি তোমার পথ, আমি তোমার মাধ্যম। প্রভু, আমাকে ছাড়া তোমার কোনো পথ নেই, তোমার কোনো মাধ্যম নেই, এই জন্য আমি তোমার দাবিতে, তুমি যেটা ডিমান্ড করছো সেই দাবিতে আমি সাড়া দিতে, আমি রেসপন্ড করতে ইচ্ছুক, আমি রাজি আছি। আমাদের অন্তরের এটাই প্রার্থনা হওয়া উচিত। আমার সবকিছুকে আমি একপাশে সরিয়ে দিয়েছি, তুমি যেটা চাও সেটাই করতে আমি রাজি আছি। বাইবেলে যারা ঈশ্বরের সেবা করেছেন, তারা সাধারণত শুধু প্রার্থনা করেননি, তারা উপবাসও করেছিলেন। ভালো করে আমরা দেখি, এবং সেই সময় প্রভু তাদের কাছে প্রকাশিত হয়েছেন। যখন তারা প্রার্থনা উপবাস করছিল, তখন প্রভু তাদের কাছে প্রকাশিত হয়েছেন। আমাদের উপবাস ও প্রার্থনা করতে হবে, এবং এটা অবশ্যই স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত ভাবে হতে হবে, জোরপূর্বক নয়। ওই তো ওই ব্রাদার বলে দিলেন তাই আমাদেরকে উপবাস করুন, না 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 না, এটা স্পন্টেনিয়াস, ভেতর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে হতে হবে, জোরপূর্বক নয়। এটা অবশ্যই পবিত্র আত্মার নেতৃত্ব অনুযায়ী হতে হবে। যার মনে এই অনুভূতিটা আছে, কখনো কখনো ঈশ্বর কারো মনে দেন বা দেবেন, তিনি একসঙ্গে উপবাস করতে পারেন। আর এই বিষয়ে তুমি কয়েকজনের সঙ্গে বা একাই প্রার্থনা করতে পারো। যদি সহমতের ভিত্তিতে কাউকে না পাও, করতে পারো তুমি একা প্রার্থনা। একই সময় আমি এটাও আশা করি যে প্রাচীনরা, যারা অনেকদিন প্রভুকে জেনেছে, ওই প্রভুতে যে সমস্ত সহকর্মীরা আছেন আমাদের, যারা বিভিন্ন ক্ষেত্রে প্রভুর জন্য কাজ করছেন, তারা এই বিষয়ে আরো অনেক বড় বড়, আরো বড় দায়িত্ব বহন করবেন। কারণ এটা সমগ্র গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রভু সুসমাচারের কাজের সঙ্গে সম্পর্কিত। আমাদের এই বিষয়ে আরো আরো সতর্ক থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। ফাইনালি আর একটা কথা বলতে হবে, দেখো আমরা প্রভুর দিকে তাকাই যেন তার আত্মা আমাদের মধ্যে নানা উপায়ে চলতে পারে, তার আত্মা আমাদের মধ্যে নানাভাবে চলতে পারে। আমাদেরকে তিনি দায়িত্ব দেন, এবং প্রার্থনা করার জন্য বাক্যটাও যেন তিনি আমাদের দেন। বাইবেল বলে, কারণ উচিত মতে কি প্রার্থনা করতে আমরা সেটা জানি না, পবিত্র আত্মা যেন আমাদেরকে প্রার্থনা করার সঠিক বাক্যটাও দেন, আমাদের বলতে হবে। আমরা সবাই যেন প্রার্থনার ভারকে গ্রহণ করি। প্রার্থনা একটা বিশাল দায়িত্ব, আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে এই দায়িত্ব বহন করতে হবে। আমরা যেন প্রার্থনার ভার গ্রহণ করি, আমাদের আত্মাকে প্রভুর কাছে খুলে দিই, যাতে পবিত্র আত্মা একটা মিডিয়াম পান, একটা মাধ্যম পান। আমার স্পিরিটটা যখন ওপেন আপ হয়ে যায় ঈশ্বরের আত্মার কাছে, পবিত্র আত্মার কাছে, তিনি একটা মাধ্যম পান। তাই আমরা আমরা যারা যাই হই না কেন, যদি আমাদের মধ্যে ইন্সপিরেশন থাকে, আমরা তাহলে মুক্তভাবে প্রার্থনা করতে পারি। তবে আমাদের একটা প্রার্থনার সেন্টার অফ ফোকাস থাকতে হবে, প্রার্থনার একটা কেন্দ্র থাকতে হবে।
অবশ্যই বিশ্বর দেখাবেন প্রার্থনা, কিন্তু কেন্দ্রীভূত একটা বিষয় থাকতে হবে। সেটা কি? সেটা বলে দিতে হবে। আমাদের অবশ্যই প্রভুকে অনুরোধ করতে হবে যেন তিনি মানুষকে লাভ করতে পারেন। ঈশ্বরের চিরন্তন উদ্দেশ্য ছিল মানুষকে সৃষ্টি করেছেন যেন তিনি তাকে লাভ করতে পারেন। তাহলে আমাদের প্রার্থনার সেন্টার ফোকাসটা কি হবে? যেন তিনি মানুষকে লাভ করতে পারেন, মানুষকে যেন তিনি অর্জন করতে পারেন। পশ্চিমবঙ্গের গির্জাকে তিনি যেন রিভাইভ করেন, পুনরুজ্জীবিত করেন, এবং এখানে প্রত্যেককে পুনরুজ্জীবিত করেন। এটাই আমাদের প্রার্থনার কেন্দ্র হওয়া উচিত। আমরা আমাদেরকে প্রভু যেখানে রেখেছেন, আমরা শিখেছি, পৌল আমাদেরকে বলেছেন তোমরা যেই স্থানে থাকো সেই স্থানে সমস্ত মানুষের জন্য প্রার্থনা করবে, বিশেষত যারা উচ্চ পদে আছেন, গভর্নমেন্টে যারা আছেন, যেন সেই স্থানে শান্তি থাকে, পিস। আমরা করি? আমাদের প্রার্থনা করার উদ্দেশ্য যেন ঈশ্বর মানুষকে লাভ করতে পারেন, পশ্চিমবঙ্গের গির্জা যেন রিভাইভ হয়, পুনরুজ্জীবিত হয়, প্রত্যেকটা বিশ্বাসী যেন এখানে পুনরুজ্জীবিত হয়। এটাই আমাদের প্রার্থনা কেন্দ্র হওয়া উচিত। আমাদের প্রভুর কাছে একটা সত্যিকারের ও সম্পূর্ণ পুনরুজ্জীবনের জন্য প্রার্থনা করা উচিত, একটা রিভাইভাল। অনেক দিন আমরা ঈশ্বরকে জেনেছি, অনেক দিন শুনেছি, যেমন ছিলাম তেমনই আছি, পুনরুজ্জীবন হয়নি। সম্পূর্ণ পুনরুজ্জীবন জন্য একটা প্রার্থনা করা উচিত। যখন আমরা একসঙ্গে প্রার্থনা করি, আমাদের কণ্ঠস্বর উঁচু হতে হবে, জোরে করতে হবে, কিন্তু প্রার্থনাটা খুব দীর্ঘ হওয়া উচিত নয়। দেখো, অন্তরের যে অনুভূতি ঈশ্বর দিচ্ছেন সেটা প্রকাশ করাটাই যথেষ্ট। দ্যাট ইজ এনাফ। ঈশ্বর কিছু টাচ করেছেন, কিছু বিষয়, একটা রিপল এসছে, সেইটুকু প্রকাশ করাই যথেষ্ট। একই সময় আমাদের অবশ্যই পবিত্র আত্মাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং সমস্ত হিন্ড্রেন্স, সমস্ত বাধাকে দূর করতে হবে, যাতে আমাদের স্পিরিটটা লিফট আপ হতে পারে, সেই পুনর্জীবিত আত্মা উত্থিত হতে পারে। প্রভু ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে এইটুকুই বলতে চেয়েছেন। আজকে যখন আমাদের রাজ্যে, আমরা যেখানে বাস করি, আমাদের আশেপাশের দিকে তাকাই, আমরা বিভিন্ন ঘটনা দেখি, নিউজ পেপার দেখি, এই দেখি, আমরা দেখেছো চারিদিকে কি হচ্ছে? কি হচ্ছে চারিদিকে? অনেক কিছু হবে, প্রভুর বাক্যে তো লেখা আছে। আমরা কি করছি? প্রভু তুমি একটা কিছু করো, প্রার্থনা করি প্রভু। কেউ কেউ এমনও প্রার্থনা করি, প্রভু তুমি বিপক্ষদেরকে ঘায়েল করে দাও, এরিয়ার মধ্যে আগুন নিয়েছো, যেন আমরা জীবন্ত সত্য ঈশ্বরকে জানতে পারি। ঈশ্বর বলছেন না, কোনোটাই তো আমার পথ নয়। আমি চাইছি ওই লোকটা যে আজকে এই ঘটনাটা করেছে, তাকে আমি লাভ করতে চাই, তাকে অর্জন করতে চাই। তো কিভাবে করবেন? পৌঁছাবেন কি করে তার কাছে? তুমি, আমি, প্রভু তুমি একটা কিছু করো, আকাশ থেকে তুমি একটা কিছু করে দাও, আমি নড়বো না। হ্যাঁ ঈশ্বর, প্রভু প্রিন্সিপালিটি কি দেখিয়ে দিলেন? তার প্রিন্সিপালিটি, যে প্রভুর কাছে প্রার্থনা করতে চায়, কোনো একটা বিষয় চায়, প্রভু তাকেই বলেন ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি, তুমি দায়িত্বটা নাও। বলে তার থেকে ভাই কি দরকার প্রভু, প্রার্থনা করতে হবে না, এও করতে হবে না, খেয়ে পড়ে দিব্যি আছে ওইটুকু। প্রভু ধন্যবাদ দিই, প্রার্থনা করি মঙ্গলময় প্রভু তোমারই ধন্যবাদ, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। আমি বিশ্বাস করি প্রভু, আজকে যে বিষয় তুমি বললে প্রভু, নিশ্চিতভাবে সেটা কাউকে না কাউকে তুমি টার্গেটেড করে বলেছো প্রভু। আমরা অনেক মানুষকে চাইছি না প্রভু, আমরা গুটি কয় মানুষকে চাইছি যারা তোমার জন্য সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত, যারা তোমার মাধ্যম হতে, তোমার সেতু হতে, তোমার পথ হতে এক সেকেন্ডও দ্বিধা করবে না প্রভু। সেই মানুষগুলোকে তুমি অর্জন করো, আর আমি যেন সেই মানুষটার একজন হতে পারি। আমরা যতজন এই মনোভাব নিয়ে প্রভুর কাছে এসেছি, প্রভু প্রত্যেকের জীবনে, প্রত্যেকের প্রার্থনার উত্তরে আমেন বলুন। ধন্যবাদ দিই, এই প্রার্থনায় যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রভু সকলকে আশীর্বাদ করুন।